আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে আমরা শবে বরাত নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম জেনে রাখা দরকার শবে বরাতটা আসলে কি। আমরা হয়তো অনেকেই জানি না। শবে বরাত এটা ফার্সি শব্দ। আরবি ক্যালেন্ডারের শাবান মাস বলে একটা মাস আছে, রমাজান মাসের ঠিক আগের মাস, অষ্টম মাস পড়ছে এটা। সেই মাসের মধ্যরাত্রিটাকে বলা হয় শবে বরাত, অর্থাৎ রাত্রির বিষয় এটা। হাদিসের মধ্যে এই ধরনের বর্ণনা আছে, এই রাতটার একটা বিশেষত্ব আছে। এবার এই বিশেষত্ব কতটুকু, এই ব্যাপারে কিন্তু মুসলিমদের মধ্যে তিনটি ঘরানার মানুষ পাওয়া যায়। একটা শ্রেণী তারা মনে করে না, এই রাত্রিটার কোনো বিশেষত্ব নেই, যে বর্ণনা আছে সে বর্ণনা তারা মানতে নারাজ হাদিস কোরআনের মধ্যে। আর একটা শ্রেণী আছে, তারা এই বর্ণনাকে বেস করে এতটাই বাড়াবাড়ি করে ফেলেন যে বাড়াবাড়িগুলো আবার ইসলাম অনুমোদন করে না, যে বাড়াবাড়ির পর্যায়ের কাজগুলো ইসলামের যে দলিল কোরআন হাদিসের মধ্যে সেগুলো কিন্তু নেই। আর একটা শ্রেণী তারা মধ্যম পন্থা অবলম্বন করে থাকে যে হ্যাঁ, এই রাত্রিটার একটা বিশেষত্ব আছে, অতএব এই রাত্রিতে যথাসম্ভব নফল ইবাদত বন্দেগী করা যেতে পারে এবং পরের দিন রোজা রাখলে রাখা যেতে পারে। তাদের মতামত এটুকু। এবার যারা ছাড়াছাড়ি করছে তাদের ব্যাপারে এখানে কিছু বলার নেই, কারণ তারা মানতে নারাজ। কিন্তু আমরা ওলামায়ে দেওবন্দের সুহবতে থাকি, তারা মধ্যম পন্থায় বিশ্বাসী। তারা ফজিলতযুক্ত যে সমস্ত হাদিস বা বর্ণনা সনদের দিক থেকে একটু দুর্বল হলেও সেটাকে গ্রহণযোগ্যতা দেন, তাদের এটা মতবাদ। এই মতবাদে আমরা বিশ্বাস করি। অতএব এই মতবাদকে যারা বিশ্বাস করে না তারা ছাড়াছাড়ির পর্যায়ে গেল, তাদের ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। এবার যারা বাড়াবাড়ি করে ফেলে তারা আমাদেরই ঘরেরই মানুষ। বাড়াবাড়ি করতে গিয়ে তারা এতটাই বাড়াবাড়ি করে ফেলেন যে সেটা বিদআত পর্যায়ে পৌঁছে যায়। তাদের এই বাড়াবাড়ির কাজগুলো আমাদের এলাকায় যে সমস্ত বিষয়গুলো প্রচলিত আছে সেগুলো নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা করব। শবে বরাতের রাত্রি মানে আমাদের এখানে বহু মানুষ তারা নামাজ পড়েন ওই রাত্রিতে, মসজিদে গিয়ে ভিড় করেন, বাড়িতেও অনেকে নফল নামাজ পড়েন। তো এই রাত্রিতে যারা নামাজ পড়েন, অবশ্যই নামাজ পড়া, তেলাওয়াত, তসবিহ, জিকির আজকার অবশ্যই ভালো কাজ। কাজটার মধ্যে কোনো খারাপই নেই, কাজটা ভালো কাজ। কিন্তু তাদের কাজের ক্ষেত্রে একটা জায়গায় ভুল হয়ে যায়, যে এই নফল নামাজ তারা পড়তে মসজিদে ছোটেন ঠিকই। যে লোকগুলো রাত্রি জেগে 50 রাকাত, 60 রাকাত বা আরও বেশি নামাজ পড়েন, সারা রাত্রি জেগে ইবাদত করেন, দেখা যাবে সেই লোকটাই হয়তো সেই দিনের মাগরিবের ফরজ নামাজ পড়েনি, সেই লোকটাই হয়তো আসরের ফরজ নামাজ পড়েনি, অথচ বসে বসে আড্ডা মেরেছে, গল্প করেছে, কোনো কাজ থাকেনি, বিনা অজুহাতে বা সামান্যতম নামকাওয়াস্তে অজুহাতেই কিন্তু সে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। তাহলে নফল নামাজটার ব্যাপারে সে গুরুত্ব দিল, অথচ ফরজ নামাজটার ব্যাপারে সে গুরুত্ব দিল না। অথচ আল্লাহ পাকের কাছে ফরজ নামাজের গুরুত্ব নফল নামাজের চাইতে অনেক অনেক গুণ বেশি। নফল নামাজ আপনি না পড়লে আপনার গোনাহ হবে না, আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে না। কিন্তু যে ফরজ নামাজটা ছেড়েছেন আপনি, তার জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে, আপনার গোনাহ হবে। তাহলে আমরা মূল জায়গাটাকে বাদ দিয়ে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা আঁকড়ে ধরছি। এই জায়গাতে আমাদের সংশোধন প্রয়োজন। আপনি নফল নামাজ পড়ুন, কিন্তু নফলের আগে আপনাকে যত্নবান হতে হবে ফরজের ব্যাপারে। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক রাকাত নফল নামাজ পড়ছি। অনেক রাকাতের চাইতে নামাজের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন আছে, যে ধ্যান থাকা দরকার, যেভাবে নামাজ পড়া দরকার, সেইভাবে নিখুঁতভাবে নামাজ পড়াটা বেশি জরুরি। তাতে আপনার রাকাত সংখ্যাটা কম হোক, কিন্তু নামাজের কোয়ালিটি, নামাজের গুণগত মান যেন ভালো হয়। অতএব রাকাত নিয়ে দৌড়াদৌড়ি না করে নামাজটা কত ভালো করে পড়লেন সেই ব্যাপারে মাতামাতি করবেন, সেই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন, এটা আমার রিকোয়েস্ট। অনেকে এই রাত্রিতে আবার গোসল করেন, গোসল করাটাকে ভালো কাজ মনে করেন, এরকম কোনো বর্ণনা নেই। অতএব গোসল করার, আপনার যদি ফরজ গোসলের প্রয়োজন হয় করলেন, সেটা আলাদা জিনিস। কিন্তু গোসল করাটাকে সওয়াবের কাজ মনে করে অনেকে গোসল করেন এই রাত্রিতে, সেটার কোনো ভিত্তি নেই। এটাকে ভালো কাজ মনে করে করাটা বিদআত হবে, আপনার জন্য খারাপই বয়ে নিয়ে আসবে এটা। অনেক জায়গাতে কবরস্থান, মসজিদ এগুলোকে আলোকিত করা হয়, আলোকসজ্জায় সজ্জিত করা হয়, মোমবাতি, ধূপ বা এখন বিভিন্ন রকম চুনি বাল্ব ইত্যাদি ইত্যাদি দিয়ে। এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই। মসজিদ, কবরস্থান এগুলোকে সাজানোর, এগুলোকে আলোকিত করার, এগুলোর কোনো রকম কোনো বর্ণনা কোরআন হাদিসের মধ্যে নেই। যদি করে থাকি আমি ভালো কাজ মনে করে, তাহলে এগুলো আমার বিদআত পর্যায়ে পৌঁছাবে। আর বাচ্চা ছেলেরা কী করে, তারাকাঠি, বাজি পটকা এসব নিয়ে তারা মাতামাতি করে। এই ব্যাপারে আমাকে আপনাকে সজাগ হতে হবে। এটা
আমাদের কোনো কৃষ্টি কালচার নয়, ইসলামের কোনো রকম কোনো বিধিবিধানের মধ্যে এটা পড়ে না। তাই আমার আপনার বাড়ির ছেলেরা আনন্দ ফুর্তির নামে একটা চরম অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি সেখানে ফান্ড প্রোভাইড করছেন, টাকা পয়সা দিচ্ছেন, বা আপনি না দিলেও আপনার পকেট কেটেই তারা নিয়ে যাচ্ছে। অতএব এই ব্যাপারটা আটকানো আপনার আমার দায়িত্ব। আর বিষয়টা রয়ে গেল হালুয়া রুটি তৈরি করা, অর্থাৎ রাত্রি জাগলাম, তার পরের দিনে হালুয়া রুটি, প্রয়োজন ছিল রোজা রাখা। তো এই সমস্ত অপকর্মগুলো আমরা অনেকেই করে থাকি, এই অপকর্মগুলো থেকে বাঁচতে হবে। এবার এই অপকর্ম যারা করে থাকে, অর্থাৎ যে সমস্ত মানুষ শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে থাকেন, তারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত। অনেকেই হয়তো যুক্ত নয়, কিন্তু অধিকাংশ জনই যুক্ত। তাদেরকে যদি মানা করতে যাওয়া হয়, তারা বলবে না, আমার বাপ দাদা 14 পুরুষ এতদিন থেকে করে এসছে, তাহলে কি তারা ভুল করে এসছে? এই জায়গাটাতেই কিন্তু সমস্যা দেখা দেয়। বাপদাদা 14 পুরুষ করে এসছে, এই কথাটা আমার আপনার জন্য শোভনীয় নয় একজন মুসলিম হিসাবে। এই কথা জাহিলিয়াতের যুগের কাফের মুশরিক তারা বলেছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছালেন, ইমানের দাওয়াত নিয়ে পৌঁছালেন, তাদের সে সমস্ত কৃষ্টি কালচার, বিভিন্ন রকম অপকর্ম, শিরকি কাজ কারবার, কুফরি কাজ কারবার, এগুলোকে যখন ছাড়তে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এগুলোর মধ্যে ভালাই নেই, এগুলোর মধ্যে খারাপই আছে, তো সেই সময় ওই কাফের মুশরিক তারাও কিন্তু এ কথাই বলেছিল যে আমাদের বাপ দাদা 14 পুরুষ এতদিন থেকে তাহলে ভুল করে এসছে, তাদের রেখে যাওয়া, তাদের করে যাওয়া কাজকর্ম, ধর্মকর্ম, এগুলো তাহলে বাতিল, আমরা ছাড়তে পারবো না। তাহলে যারা সেদিন ছাড়তে পারেনি সঠিকটা জানার পরেও, তারা কিন্তু গোমরাহির মধ্যে রয়ে গিয়েছিল। আর যারা সঠিকটা জানার পরে সঠিক পথে ফিরে এসেছিল, তারা কিন্তু সফলতা পেয়েছে। তাই বাপদাদা 14 পুরুষ তারা হয়তো শবে বরাত সম্বন্ধে জানতো না, কোরআন হাদিসের বর্ণনায় কি আছে না আছে জানতো না। না জেনে তারা যদি ভুল করে থাকে, তাদের জন্য আল্লাহ পাক মাফের ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনি জেনে যাওয়ার পরেও যদি বাপদাদা করে গেছে আমি করে যাব, এই কথা যদি বলি, তাহলে সেই জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকদের কথার সঙ্গে আমার আপনার কথা কিন্তু মিলে যাচ্ছে। বাপদাদা করে গেছে মানেই যে সেটা সঠিক, এটা হতে পারে বা নাও হতে পারে। আপনি যে আমল করবেন, সে আমল আপনাকে কোরআন হাদিস ভিত্তিক যাচাই করে নিতে হবে। এটা আমার আপনার এই সময়ের দাবি। আর এই সময়ে কোরআন হাদিস ভিত্তিক কোনো তথ্য সঠিক না বেঠিক যাচাই করাটা কিন্তু অত্যন্ত সহজ। অতএব এই সহজভাবে জেনে নেওয়ার রাস্তা যেহেতু আমার আপনার সামনে আছে, এরপরেও যদি আমি আপনি বলি যে আমি জানবো না, বাপদাদা যা করেছে সেটাই করে যাব, তাহলে কিন্তু এর শাস্তি বা এর জন্য পাকড়াও হওয়াটা আমার আপনার জন্য অবধারিত। তাই আমরা ছাড়াছাড়িও নয়, বাড়াবাড়িও নয়। শবে বরাতের আমল ওলামায়ে দিন, ওলামায়ে হাক্কানি যেমন বলেছেন, রাত্রিটার একটা গুরুত্ব আছে, নফল ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কিছু ব্যক্তি আছে যারা এরকম একটা মহিমান্বিত রাত্রিতেও কিন্তু ক্ষমা পাবে না, তাদের দোয়া কবুল হবে না। সেই সমস্ত ব্যক্তিগুলো কারা কারা আমাদের জেনে রাখা দরকার, যাতে করে আমরা সেই দলভুক্ত না হতে পারি। তাদের মধ্যে একটা হচ্ছে জাদুকর, অর্থাৎ জাদু ইসলামে নিষিদ্ধ। জাদুকর ব্যক্তিকে আল্লাহ পাক এই রাত্রেও ক্ষমা করবে না, বা তার দোয়া কবুল হবে না। মদ্যপায়ী, যারা মদখোর, সারাবি, তাদের দোয়া কবুল হবে না। আর কারা? জিনাকারী, যারা জেনা করে, ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত নানান রকম সম্পর্কে লিপ্ত হয়, তাদের দোয়া কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের দোয়াও কিন্তু এই রাত্রিতে, এরকম একটা মহিমান্বিত রাত্রিতেও কবুল হবে না। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে কষ্ট দেয়, তাদের কথাবার্তা শোনে না, তাদের অবাধ্য, তাদের দোয়াও কিন্তু কবুল হবে না। আর আছে গীবতকারী, অর্থাৎ পরনিন্দা, পরচর্চাকারী, সমাজের বুকে তারাই বিভিন্ন রকম অনিষ্ট ছড়ায়, তাদের দোয়াও কিন্তু কবুল হবে না। আর যে সমস্ত মানুষ 3 দিনের বেশি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে বিবাদ করে, বিসংবাদ করে, কথাবার্তা বন্ধ রাখে, তাদের দোয়াও কিন্তু কবুল হবে না। তো এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে করে এরকম একটা মহিমান্বিত রাত্রিতে আমরা দোয়া কবুলের জায়গাতে আসতে পারি। দোয়া কবুল হবে না এরকম ব্যক্তিদের তালিকাভুক্ত যেন আমরা না হয়ে যাই, সে ব্যাপারেও কিন্তু আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা মহিমান্বিত রাত্রির যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। পরবর্তীতে আমরা এই ধরনের আরও বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হব। সকলের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।